আল্লাহর হাজতে একটি যে যখন শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু বাংলাদেশের লোক নয়। শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি উনি আসছিলেন ইয়ামেন থেকে ইসলামের দাওয়াত নিয়ে, 360 আউলিয়া নিয়ে উনি একই বাংলাদেশের জমিনে সিলেটের মধ্যে আসছিলেন। উনি যখন ইসলামের দাওয়াত নিয়ে যখন সিলেটের জমিনে আসছিলেন, ইসলামের দাওয়াত নিয়ে 360 আউলিয়া নিয়ে, সফর সঙ্গী ছিল 360 জন, প্রত্যেকটাকে এক একজন আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন সিলেটের মধ্যে আগমন করলেন, সুরমা নদী পার হয়েছে জায়নামাজ দিয়ে, সকলে আমরা জানি আল্লাহ শাহজালাল ইয়ামিনী। তো উনি যখন সিলেটের জমিনে আসছিলেন, আসরের নামাজ উক্ত হয়েছিল। উনি যে সময় আসছিলেন ওই সময় এক রাজা ছিল সিলেটের মধ্যে, গৌরবিন্দ, কি মুশরিক কাফের অর্থাৎ বিধর্মী একটি রাজা ছিল গৌরবিন্দ। তো উনি যখন সিলেটের জমিনে আসছিলেন, আসরের নামাজ উক্ত হয়েছিল। কিসের নামাজ? আসরের নামাজ। তখন উনি ওনার যে কাফেলার লোক ছিল, 360 জন লোক ছিল, সফর সঙ্গী ছিল, উনি সবাইকে ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে আসরের নামাজ উক্ত হয়েছে, তো আজান দিতে হবে। তোমাদের এই 300 লোকের মধ্যে এখানে এরকম কে আছো, তার এরকম একজন লোক কে আছো যে তার জীবনে কোনোদিন আসরের নামাজ কায়জা হয়েছে না? কি হয়েছে না? আসরের নামাজ কায়জা হয়েছে না। যে আমাদেরকে এই প্রশ্ন করা হয় যে আমরা এখানে যারা আছি মাহফিলে, এরকম একটি লোক কি আছে যে যার জীবনে আসরের নামাজ কায়জা হয়েছে না? পাওয়া যাবে? আমার এখানে যারা আছে তারা নয়, এই গ্রামের মধ্যে, পুরো এই গ্রামের মধ্যে, আমার পুরো নরসিংদী জেলার মধ্যে যে বলি যে এরকম কোনো লোক আসেনি, খুব কষ্ট হবে পাওয়া যাইতে, যে এরকম কোনো লোক আছে কিনা যে যার জীবনে আসরের নামাজ কায়জা হয়েছে না? পাওয়া যাবে? বিশাল হয়তো একজন পাওয়া যেতে পারে। তো উনি বললেন যে কার জীবনে আসরের নামাজ কায়জা হয়েছে না। তো ওইখানে ওই গ্রুপের মধ্যে ওনাদের ওই সফর সঙ্গীর মধ্যে একজন লোক ছিলেন, আমরা সকলে অনেকে চিনি, যে হযরত নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমতুল্লাহ আলাইহি, যার মাজার আছে সিলেটের পাশে। নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমতুল্লাহ আলাইহি উনি দাঁড়াইয়া বললেন যে হুজুর আমি আছি, সুবহানাল্লাহ, আমার জীবনে আসরের নামাজ কায়জা হয়েছে না। তো বললেন আপনি আজান দেন। নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমতুল্লাহ আলাইহি উনি দাঁড়াইয়া আজান দিলেন, আল্লাহু আকবার বলে আজান দিতে শুরু করলেন। ওই যে পাশে ওই বিধর্মী মুশরিক যে রাজা ছিল গৌরবিন্দ, যে রাজপ্রাসাদ ছিল, বড় একটা প্রাসাদ ছিল রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদটা ভেঙে তছনছ হয়ে একবার উপর থেকে কি পড়তে লাগলেন। এখন আজান দিয়ে যতক্ষণ আজান দিচ্ছেন অতক্ষণ পর্যন্ত কি করলেন, ওনার আজানের পাওয়ারে আল্লাহু আকবার ধ্বনিতে এই গৌরবিন্দ কি করলেন, পুরা এই যে পুরা রাজপ্রাসাদটা একবার ধ্বংস হইয়া একবার তছনছ হইয়া জমিনের মধ্যে মিশা গেছেন। সুবহানাল্লাহ। না আজানও শেষ, রাজপ্রাসাদ ভেঙে ধ্বংস হয়ে কি একবারে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই পাওয়ারটুকু শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ যে বুঝতে পারছেন এরকম একজন লোক লাগবে। আমরা মুসলমানরা যারা যুদ্ধ করে তাদের কোনো কি লাগে না, অস্ত্র লাগে না, তাদের কোনো তলোয়ার লাগে না, তাদের তলোয়ার একমাত্র আল্লাহু আকবার ধ্বনি এবং আল্লাহ পাকের নাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই কি তাদের অস্ত্র হিসেবে কি ব্যবহার করা হয়। কারণ উনি এই জন্য এমন একটা লোক চাইছেন যে এরকম এক তাকওয়াবান আল্লাহর লোক, যার এই তাকওয়ার কারণে, এই আল্লাহওয়ালার কারণে যে আজানের ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনির শব্দ শুনে যে রাজপ্রাসাদগুলো ধ্বংস হয়ে যায়, না আজান দেওয়া শেষ হয়েছে রাজপ্রাসাদগুলি একবারে ধ্বংস হইয়া এই জমিনের মধ্যে একবার মিশে গেছে। তো এই জন্যই বললাম যে আমাদের মধ্যে এরকম লোক পাওয়া যাবে যে জীবনে কেউ আসর নামাজ পড়ছে না, এরকম লোক পাওয়া যাবে। আসর নামাজ কায়জা হয়েছে না, এরকম লোক না পাওয়া যাবে না। আসর নামাজ পড়ছে না, এরকম লোক পাওয়া যাবে। জীবনে ফজর নামাজ পড়ছে না, এরকম লোক হাজার হাজার লোক পাওয়া যাবে। জীবনে ফজর নামাজ কায়জা হয়েছে না, এরকম লোক পাওয়া যাবে না। জীবনে জোহরের নামাজ কায়জা হয়েছে না, এরকম লোক পাওয়া যাবে না। কিন্তু জীবনে জোহর নামাজ পড়ছে না, এরকম শত শত হাজার হাজার লোক পাওয়া যাবে। এই জন্য আমার নামাজের গুরুত্ব দিতে হবে। এই জন্য তাদের ঈমান এত পাওয়ার ছিল, তাদের মুখের জবান এত পাওয়ার ছিল, তারা আল্লাহু আকবার ধ্বনি দিলে হাজার হাজার আপনার মাইল দূর থেকে এই আজানের ধ্বনি শুনে গেছে, এবং কি রাজপ্রাসাদগুলি ধ্বংস হয়ে গেছে আল্লাহু আকবার ধ্বনিতে। এটা কিসের জন্য? একমাত্র আল্লাহু আকবার
ধনীর কারণে, এবার আমি যদি তারা আল্লাহ আকবার ধ্বনি দেয়, কিন্তু এটা হবে না। তাদের ঈমান ছিল, তার তাকওয়া ছিল এরকম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে শাহজালাল রহমাতুল্লাহকে সিলেটের জমিনে পাঠাইছিলেন, তার সফর সঙ্গী 360 জন আউলিয়া, প্রত্যেকটা লোক একজন আল্লাহর আউলিয়া ছিলেন, কুতুব ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। প্রত্যেকটা লোক এরকম তাকওয়াবান ছিলেন।